রয়েছে তাদেরকে আমরা এইভাবে তাদেরকে আমরা বলতে চাই যে তারা প্রত্যেকে এই সেলফ ডিফেন্সের কোর্সে নিজেদেরকে যুক্ত করুক এবং তারা সেইভাবে স্বাবলম্বী হয়ে তারা নিজের প্রতিরক্ষা নিজেরাই হয়ে তুলুক, তাদের জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ হোক। শুভেচ্ছা জানিয়ে এবং বারবার একটা কথায় প্রয়োজনীয়তা অত্যন্ত প্রয়োজনীয়তার কথা সকলকে বুঝতে হবে এবং সকলকে এই শিক্ষাটা গ্রহণ করে যেতে হবে। আমার কলেজ থেকে অন্তত তারা যখন এই কলেজ থেকে বেরিয়ে যাবে তারা সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে যে তারা একজন সাহসী মানুষ হিসেবে তারা মানে ভিক্ষু নয়। আমাদের তো মনের মধ্যে সেই ধারণা থেকে গেছে, সেই প্রাচীনকালের ধারণা আমরা নিজেরা আমাদেরকে রক্ষা করার জন্য প্রয়োজন। এই ভাবনাটা কিন্তু কখনোই যেন না থাকে, প্রত্যেককে সাহসী হতে হবে এবং সেইভাবে নিজের এবং নিজের বন্ধু বান্ধবদের এবং পরিবারের সকলের প্রতিরক্ষার দায়িত্ব নিয়ে যেতে হবে। এই কামনা তোমাদের জন্য থাকবে, তোমরা জীবনে অনেক বড় হবে। এই শুভেচ্ছা আমরা যে অ্যানাউন্সমেন্ট করেছিলাম, উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহাশয় এবং আমাদের আলোর পথ দেখাচ্ছেন যিনি সেই শ্রমিক বাবুকেও ধন্যবাদ। সংক্ষিপ্ত একটা শুধু কথা বলবো, আমরা সকলেই জেনে এসেছি একটা খুব পরিচিত একটা লাইন, সেটা হচ্ছে শরীরম আত্ম খলু ধর্ম সাধনা। একটা লাইন মানেটা কি? সব থেকে প্রথম ধর্ম সাধনার প্রথম অঙ্গ হচ্ছে শরীর, তাই তো? শরীরকে কি করতে হবে? সুস্থ রাখতে হবে। রোজ কলেজে আসতে পারছো কি করে? শরীরটা সুস্থ আছে। শরীর সুস্থ রাখার জন্য আমাদের কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে অনেক রকম ব্যবস্থা আছে। নানা রকম স্পোর্টস থেকে শুরু করে আমাদের এখানে যোগা প্র্যাকটিস থেকে শুরু করে বিচিত্র রকমের ইভেন্ট আমাদের এখানে করানো হয়। আর আরেকটা কিসের হাত থেকে আমাদের শরীরকে ঠিক রাখতে হবে? এটা হচ্ছে আমাদের শরীরকে ঠিক রাখতে হবে বাইরের আক্রমণ থেকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আমরা সকলেই ওয়াকিবহাল। এখন আমরা যে সময় ভেতর দিকে যাচ্ছি, আমরা আমাদের খবরে চতুর্দিক থেকে যে সংবাদগুলো পাই আমাদের হাড় হিম হয়ে আসে। আমরা মেয়েদের, তোমরা আমাদের সন্তান সম, আমরা আমাদের কলেজের এই কন্যা সন্তানগুলিকে সর্বদিক থেকে সুরক্ষিত রাখতে চাই। সেজন্যই এই বছর থেকে 2024-এও আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই সেলফ ডিফেন্সের একটা কোর্স করানো হয়েছিল। এটা রিপিট করা হচ্ছে আবার এই সেশনে, এই সেমিস্টারে রিপিট করা হচ্ছে। আলোর দিশারি তোমাদের আবার এই একটা সুযোগ এনে দিয়েছে, তোমরা নিজেদেরকে রক্ষা করতে সমর্থ হবে এমন একটা কোর্স তারা এখানে শুরু করছে। এই কোর্স বিষয়ে বিশদে উনি বলবেন। আর আমি তোমাদেরকে আরেকবার নোটিশ করার সময় যেমন বলেছিলাম তোমাদের সকলকে এখানে আসতে হবে, তোমরা সাড়া দিয়েছো, আমি আশা করবো তোমরা সাড়া দেবে। তোমরা এই কোর্সটাকে সকলে আজকে যেরকম খুব আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে উপস্থিত হয়েছ, তোমরা সকলে এই কোর্সটা কমপ্লিট করবে এবং প্রিন্সিপাল স্যার যেটা আশা করছে যে আমাদের কন্যাগুলি যখন কলেজ থেকে পাশ করে বেরোবে তারা পড়াশোনার ডিগ্রির পাশাপাশি নিজেদেরকে রক্ষা করবে, এইরকম একটা সার্টিফিকেট নিয়ে তারা বেরোবে। এই পর্যন্তই সকলে কোর্সে জয়েন করবে। আমরা মানসিকভাবে আমরা দুর্বল আছি। আমরা নিজেরা যদি সেলফ ডিফেন্সের উপরে যদি আমি একটু চাপ রাখি বা নিজের শরীরকে চর্চা করে আমি যদি অপরকে মানতে পারি, অপশক্তিকে যদি আমি দমন করতে পারি, তাহলে আমরা কিছুটা জায়গা কভার করতে পারবো। আমরা দেখেছি সমস্ত সুবিধা দেখছি যে তোমরা বলছো যে সমস্ত জায়গায় অন্য ধরনের যেসব তারা তোমার বন্ধু বান্ধব বিভিন্ন তাদের দেখানোর মধ্যে তোমরা চলছে, তারা কিরকম সাজছে, তারা কিরকম ভাবে চলছে, সেই জায়গা দিয়ে আমরা কিন্তু চলার চেষ্টা করছি। একটু আমি চাইবো সমস্ত স্টুডেন্টরা যারা এই পড়াশোনার মধ্য দিয়ে আগিয়ে যাচ্ছে, শিক্ষায় আলোকিত হচ্ছে, কিন্তু তার সাথে সাথে শরীরকে আমরা কিভাবে গঠন করবো এবং অপশক্তিকে কিভাবে দমন করবো সেটা আমরা চিন্তা করবো। এবং এই আলোর বিষয়গুলো যারা
শিক্ষায় শিক্ষিত হবে। আমার এখানে একটা স্কুলে এখানে এসেছি, সর্বশিক্ষা মিশন সেইখানে একটা প্রজেক্ট। আমরা দক্ষিণ 24 পরগনা, আমি জয়নগর 3টে সার্কেলের দায়িত্ব আছি। আমার একটি স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছে, এর মধ্যে কিছুটা ব্যবহার করতে পেরেছি। আমি এতে 6 থেকে 8 মাসের মধ্যে সামান্য কিন্তু ওই কিন্তু প্র্যাকটিস করতো যে চাষটা কত টাকা জানো? আমার নিজস্ব স্কুলের জন্য চাষ আছে 2600 টাকা। আমার যাদবপুর কসবা এবং বর্ধমানে যে গান চলছে সেখানে কিন্তু 2600 টাকা অ্যাডমিশন করবে। আমি সকল কলেজগুলোকে শুরু করেছি। তোমরা সবাই জানো তো কত টাকা চার্জ করেছি কলেজ থেকে, জানো? সেটা বলেছি খরচা হল। এই 50 টাকার জন্য এই স্টুডেন্টরাই কিন্তু আমাদের প্র্যাকটিস করে। রেলগার্লস, জয়নগর গার্লস, শ্যামসুন্দর গার্লস, এগুলো আমার চলছে। এটা আমি করেছি কি 6 থেকে 8 মাস পরে, এবং তোমাদেরকে এই সুযোগটা দেবো, কারণ এটাকে হচ্ছে বলা নয়। 6 থেকে 8 মাস পরে ওকে প্র্যাকটিস করেছে, ওরা বলতে ওরা একটা স্কুলে পাঠিয়ে দেয়। আমি বলেছি দেখ, তোমার যে বাবা মায়ের যে জামা কাপড় এবং